আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটা আমি ক্লিনিং দিয়ে শুরু করলাম। এর আগে এটার উপর যে পেপারটা ছিল সেটাও মিস্টার ডিআইওয়াই থেকে কেনা ছিল, আর এখন যেটা লাগাবো সেটাও সেম জায়গা থেকে কেনা। তো অ্যাকচুয়ালি আমি এরকম একটা ট্রান্সপারেন্ট পেপারই এটার উপর লাগাতে চাচ্ছিলাম, যেন ড্রেসিং টেবিলের অ্যাশ কালার সেটা বোঝা যায়। কিন্তু এই জিনিসটা যে এরকম হবে এটা এর আগে আমি বুঝতে পারিনি। যতবার যাই ততবারই কিন্তু দেখি। কারণ এটা যখন রোল করা অবস্থাতে থাকে, সো এটা দেখতে পুরোই হোয়াইট মনে হয়। কিন্তু আমি রিসেন্ট আমার ক্যাবিনেটের জন্য এটা কিনেছি। তারপর ক্যাবিনেটে লাগানোর পর দেখলাম যে ড্রয়ারের ভিতরের যে নিচের পোরশনটা ওইটার কালারটা পুরোই বোঝা যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে আরে এটা তো ট্রান্সপারেন্ট কালার। তো এরপর যখন গেলাম, তো আমি আমার ড্রেসিং টেবিলের জন্য এটা নিয়ে এসেছি। তবে এটার সাইজে খুবই কম থাকে, এখানে লাগানোর পরে আর অল্প একটু আছে যেটা কিনা আমার কোনো কাজেই আসবে না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর জিনিসপত্র এত লাগে যে কি বলবো, লাগার কোনো শেষ নেই। তো সবসময় যেগুলো আমি ইউজ করি রেগুলার, তো ওইগুলো এইভাবে রাখলাম। আর পারফিউমগুলো প্যাকেট অবস্থাতেই রেখেছি, কারণ এত ধুলো পড়ে যে প্যাকেট ছাড়া রাখতে গেলে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো আমি যখন ইউজ করি প্যাকেট থেকে বের করে তারপরে এটাকে ইউজ করি। ওই যে আপনাদেরকে বলেছিলাম না, আমার কিচেনে কিছু কাজ বাকি আছে, কানেকশন দেয়ার। সো আজকে মিস্ত্রি এসেছে, ওই কাজটাই করে নিচ্ছি। তো এতদিনে ফাইনালি আমি কিচেনটাকে একটু করে মনের মতো গুছাতে পারবো। কাজ শেষ। এখন আমি খুবই মজার একটা জিনিস বানিয়েছি। এটার রেসিপি আমি আপনাদের সাথে লাস্ট ইয়ারও শেয়ার করেছিলাম। তো ধনেপাতার সিজন থাকতে থাকতেই এটা আমি বানিয়ে রাখি। এখানে ধনেপাতা, কাঁচামরিচ, তারপর রসুন পরিমাণ মতো, আর ধনেপাতা আমি 10 টাকায় নিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে। তারপর কিছু তেঁতুল আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা থেকে মার বের করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি বেশি করে চিনি, চিনিটা আর কি, এটা যেহেতু একটা চাটনি সো পরিমাণ মতো দিতে হবে। তারপর একটু বিট লবণ, চাট মশলা, আর ঝালের জন্য দিয়েছি লাল মরিচ দিয়ে এই জিনিসটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, যার কারণে আমি তেঁতুলটাকে ভিনেগার দিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ মজার ধনেপাতার সস কিংবা চাটনি। এইটা আপনারা পুরো 1 বছর পর্যন্ত রেখে তারপর খেতে পারবেন। লাস্ট ইয়ার আমি যখন বানিয়েছিলাম তখন আপনাদেরকে কিন্তু রেসিপিটা বলেছিলাম, আর সেইটা আমি মনে করেন আমার রিসেন্ট শেষ হয়েছে। তো ভাবলাম যে কেননা আবারও বানিয়ে নেই, কারণ এইটা খেতে এত মজা আর খুবই কাজের একটা জিনিস। আপনাদের কোনো রায়তা সালাদ খেতে হলে আপনারা জাস্ট এইখান থেকে অল্প পরিমাণ দিয়ে দিবেন। না হয় যদি মেয়োনিজ দিয়ে কোনো ডিপিং সস বানাতে চান তখনও এটা থেকে ইউজ করতে পারেন, আর নয়তো পাকোড়ার সাথে চাটনি হিসেবেও কিন্তু খেতে পারেন। এটা এতভাবে খাওয়া যায়। আর আপনার মনে করেন যখন তখন বানিয়ে খাওয়ার কোনো দরকার নেই, এভাবে একবার বানিয়ে জাস্ট আপনারা ফ্রিজে রেখে দিবেন, বাস তাতেই হলো। আমি কিন্তু গত বছরও রেখেছিলাম, তো আমার কাছে তো খুব ভালো লাগলো, এই যে বললাম। আর ভিডিওতে আপনাদের বলেও ছিলাম, আমি জানি না আপনারা বানিয়েছেন কি না, যদি না বানিয়ে থাকেন তাহলে বাসায় ট্রাই করে দেখবেন, নয়তো কিন্তু খুবই মিস করবেন, খুব কাজের একটা জিনিস। আর ইউটিউবে অনেকভাবে অনেকেই রেসিপি আছে, এক একজন এক এক রকম করে এক এক জিনিস দিয়ে বানায়। সো আমি আমার মতো করে বানিয়েছি, আর এটা আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে আর কি। আর এটা সারা বছর সংরক্ষণ করবেন কিভাবে, এটা পুরো একদম লেভেল করে দিয়ে তারপর ভিনেগারে এটাকে ভিজিয়ে রাখবেন। এমনভাবে ভিনেগারটা দিবেন যেন উপরে ভেসে থাকে আর চাটনিটা নিচের দিকে থাকে। সো যখন দেখবেন যে আপনারা ভিনেগারটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে,
তখন আবার অল্প একটু করে দিয়ে দিবেন। এতে করে সারা বছর ভালো থাকবে আর হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবেন। আর হ্যাঁ, যখন আপনারা মাছ ফ্রাই করতে যাবেন শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য, তখনও কিন্তু এটা দিতে পারেন। সেই সাথে কোনো মাছের কারি রান্না করতে গেলেও দিতে পারেন, একটু অন্যরকম ফ্লেভার আর টেস্ট আসবে। নর্মালি তো আমরা দেখা যায় যে ধনেপাতা পুদিনা পাতা ব্লেন্ড করে যে কোনো সস টস তারপর হচ্ছে বানাই, সো তখন আর এই ঝামেলাটা লাগবে না, ইনস্ট্যান্টই বানিয়ে নিতে পারবেন। তো এই যে আমি হচ্ছে ভিনেগার দিয়ে রেডি করে নিলাম, এখন এটা জাস্ট ফ্রিজে রেখে দিব। সেদিন আরএমকে বললাম লিয়ানার জন্য চকলেট হরলিক্স আর ওভালটিন নিয়ে এসো, কারণ সে হচ্ছে দুধ খেতে পছন্দ করে না। আগে তো প্রতিদিন দেখা যেত যে দুধ দিয়ে তারপর হচ্ছে কোকো ক্রাঞ্চ খেয়ে স্কুলে যেত, সো দুধটা খাওয়া হয়ে যেত। কিন্তু ইদানিং হচ্ছে ওর প্রতিদিন ওই ব্রেকফাস্ট ভালো লাগে না, এক এক দিন তাকে এক একটা দিতে হয়। সো যেদিন কোকো ক্রাঞ্চ খেয়ে যায় সেদিন তো দুধের মানে চাহিদাটা পূরণ হলো, কিন্তু যেদিন খায় না সেদিন কিন্তু মানে সেটা বাকি রয়ে গেল, কারণ পরে আর সে কোনো দুধ খাবে না, কারণ হচ্ছে দুধের সাথে তার কিছু একটা লাগবে চকলেটি ফ্লেভারের। তো আরএম হচ্ছে এটা নিয়ে এসেছে। তো আমি বললাম তুমি এটা এনেছো কেন, কি আনতে বললাম আর কি নিয়ে আসলে? বলে যে এইটা হচ্ছে খুবই ভালো জিনিস। আমি বললাম তুমি জানো কীভাবে ভালো? বলে মার্কসের প্রোডাক্ট নাকি সবে ভালো, আর এটা অ্যাক্টিভ স্কুল দেখে সে নিয়ে এসেছে। আমি জানি না কতখানি ভালো। তারপর হচ্ছে আবার এটাও বলছে যে এটার সাথে কোনো মিল্কের প্রয়োজন নেই, 2 in 1 অলরেডি এটাতে মিল্ক দেয়া আছে, জাস্ট হচ্ছে নর্মাল পানির সাথে মিক্স করে দিলেই হয়ে যাবে। তা আমি হচ্ছে লিয়ানাকে বানিয়ে দিলাম, আর দেওয়ার পর বললাম যে এটা কেমন খেতে। সে বলল যে খুবই মজা। তারপর হচ্ছে আরএম কী করলো, বলে যে আমি একদিন এটা কফি দিয়ে ট্রাই করে দেখব, যেহেতু এটার স্মেলটা তো নাইস হয়েছে। তারপরের দিন সে কী করেছে, মানে কফি নিয়েছে, মিল্কের বদলে হচ্ছে জাস্ট মানে এই অ্যাক্টিভ স্কুলের যে মার্কসের ইয়াটা আছে পাউডার, এটা নিয়েছে। নেওয়ার পরে হচ্ছে সে মানে খুব এক্সাইটমেন্ট নিয়ে খাচ্ছিল, মানে ভাবটা এরকম যে এটা নিশ্চয়ই অনেক ভালো হবে, কারণ তারও হচ্ছে চকলেট খুব পছন্দ। বাট এক চুমুক খাওয়ার পর বলে যে এটার এত বাজে টেস্ট, মানে আসলে এটা বাচ্চাদের জন্য, সো বাচ্চাদেরই ঠিক আছে, আমার জন্য এটা পারফেক্ট না। তো এই যে লিয়ানাকে দিচ্ছি, এখন দেখি যে ওর এক্সপ্রেশন কেমন হয়। নাও, এটা ঠান্ডাই খেতে হয়। তুমি ঠান্ডা খেতে পারো দেখে দাও। চকলেট মিল্কের মতো না টেস্ট? খাও, যখন বেশি মানে শীত পড়বে তখন হচ্ছে ইয়া করে খাবা, কোল্ড কফি বানিয়ে খাবা। বেশি শীত পড়বে? দূর, মাথা নষ্ট হয়ে গরম পড়লে। তোমার ভালো লেগেছে এটা? এখন চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। আমি আমার এই কিচেন ক্যাবিনেটের অংশটাকে একটু করে সাজাচ্ছি, যদিও আমি যা যা প্ল্যান করেছিলাম সাজাবো সম্পূর্ণটা হয়নি। তো এই যে এটার পাশে আমি একটা নাইস ফ্লাওয়ার ভাজ রাখতে চাচ্ছিলাম, অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে, কিন্তু যেই টাইপের ফ্লাওয়ার ভাজ আমি চাচ্ছি মানে ওইটা আমি পাইনি। তবে নিউ মার্কেটে খুঁজলে হয়তো পাওয়া যেত, কিন্তু ওই যে আমি শেষ মুহূর্তে জাস্ট হচ্ছে ক্যানিস্টার সেটটা কিনেই চলে এসেছি আর ঘুরিনি। তারপর হচ্ছে ফ্লাওয়ারগুলো তো মানে খুঁজতে হবে, সো ওই জায়গাটা এখন মানে ডেকোরেশন ছাড়াই রয়ে গেল। তো বাকি যেগুলো কিনেছি ওইগুলো দিয়ে হচ্ছে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি এই যে পিঁড়িটা কিনেছিলাম এই ডেকোরেশন পারপাস, তবে এখানে হচ্ছে আমি আপাতত অয়েল জারগুলো রেখেছি, আমার এখানে অয়েল জার রাখার কোনো প্ল্যান নেই, এটা জাস্ট ডেকোরেশন পারপাস কিনেছি, সো ডেকোরেশনের জিনিসপত্রই রাখবো। এই যে নাইফ সেটটা দেখছেন, এটা আপনাদের মনে আছে কিনা জানি না, আমি এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম 2024-এর জুলাইতে। আর আনার পর কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম, কারণ ওই যে এয়ারপোর্টের স্টোরিও বলেছিলাম যে কি আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। তো এইটা আমি এখনও পর্যন্ত বের করিনি, এভাবে রেখে দিয়েছিলাম।
এখন কিন্তু এই মানে টাইপের যে নাইফ এগুলো দিয়ে একদম ভরা। তো তখন জাস্ট রিসেন্ট বের হয়েছিল। তা আমি হচ্ছে মানে ভেবেছিলাম যে বের করে কোথায় রাখবো, নাইস একটা জায়গা চাচ্ছিলাম যেখানে হচ্ছে এই সুন্দর নাইফ সেটগুলোকে আমি রাখতে পারবো। কিন্তু আজকে কালকে করি করে আর মানে কোনো সুন্দর অর্গানাইজার কেনাও হয়নি, আর এটা আমার মানে সাজানোও হয়নি। তো ফাইনালি আমি আজকে বের করেছি। তো প্রথমে আমি হচ্ছে ভেবেছিলাম জাস্ট হচ্ছে আমার ৩ টা নাইফ আমি বের করি। যে ৩ টা হচ্ছে আমি অলওয়েজ ইউজ করব। আর বাকিগুলো হচ্ছে রেখে দেই। কিন্তু পরে ভাবলাম যে না, মানে মানে এখানে দেওয়ার পর আমার কাছে মনে হলো যে দেখতে সুন্দর লাগছে না। পরে কিন্তু সবগুলি বের করে নিয়েছি। আর এই যে এই ম্যাগনেটিক নাইফ হোল্ডারটা আমি দারাজ থেকে কিনেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যখন আমি এটা মানে লাগাবো তখন আপনাদেরকে দেখাবো এটা কোন পারপাসে কিনেছি আর কি হয়। তো এই যে এইরকম মানে নাইফ রাখার জন্য। আর ফাইনালি আমার কিচেনটা একটু করে আমি সাজিয়ে নিয়েছি। সো আপনারা এ পর্যন্ত আমার ব্লগটা দেখে থাকলে জানাবেন অবশ্যই যে কেমন লাগছে দেখতে। তবে ভিডিওতে যেমনই লাগুক না কেন, এখানে যখন আমি খাবার রেখে ছবি তুলি, উফ! এত নাইস আসে, মানে দেখলেই হচ্ছে মনটা ভরে যায়। মানে নিজের কথা আর কি নিজেই বলছি, খুবই নাইস আসে। তো এই যে এটা হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের ফাইনাল লুক। তবে ওই কর্নারটা একটু করে ডেকোরেশন করা এখনো পর্যন্ত আমার বাকি আছে। আপনাদেরকে একটা মজার কথা বলি। আমি যখন এই জায়গাটুকু ক্যাবিনেটে রেকর্ড করে আমার নিউজ ফিডে দিয়েছিলাম, তখন আরএমের এক ফ্রেন্ড কমেন্ট করে বলছিল, "বাহ! আরএমকে সাইজ করার দেখি সব ব্যবস্থাই রাখা আছে।" মানে নাইফগুলো দেখে বলছিল। তো আমি আবার রিপ্লাই দিয়েছিলাম, "জি ভাইয়া, মাঝে মধ্যে একটু সাইজ করতে হয়, নয়তো লাইন ছেড়ে কিন্তু বেলাইনে চলে যাবে।" তো আপনারা কি বলেন? হাসব্যান্ডদের কিন্তু আসলেই মাঝে মধ্যে একটু সাইজ করতে হয়, না হলে কিন্তু চলে না। তো এই যে আমি এই সুন্দর হানি জারটার মধ্যে হানিগুলো রেখে দিলাম। শবে বরাতের সন্ধ্যায় যেই ফিশ রুটিটা আনা হয়েছিল সেটা তো অনেক বড় ছিল। সো এমনিতে খেয়ে মানে শেষ করা পসিবল না। তো আমি হচ্ছে স্লাইস করে রেখে দিয়েছিলাম। আর ভাবলাম যে এটা দিয়ে কেন না কোনো একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। তো আমি গতকালকে হচ্ছে গার্লিক ব্রেড টাইপের একটা স্ন্যাক্স বানাতে চেয়েছিলাম। তো কি মনে করে যেন একটু আলসেমি লাগছিল, ভাবলাম যে একটু পরে করি। পরে দেখি যে আরএম মানে একটা পিজ্জা নিয়ে হাজির। সে হচ্ছে, আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম চিজের আলফ্রেডো পিজ্জাটা খেতে অনেক মজা, আমার খেতে ইচ্ছে করছে। তো সে ওইটাই নিয়ে এসেছে। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভালোই হয়েছে আমি কোনো নাস্তা রেডি করিনি। করলে দেখা যেত যে মানে সবকিছুই লেফট ওভার রয়ে যেত। আর সেখানে হচ্ছে ওরা এরকম একটা গার্লিক মেয়ো দেয়। মানে একটা পিজ্জার সাথে দেখা যায় ৩ টা ছোট কন্টেইনার গার্লিক মেয়ো দেয়। আর এই মেয়োটা না খুবই মজা। তা আমি ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর হচ্ছে প্ল্যান করে রেখেছিলাম যেহেতু রাতের বেলা স্ন্যাক্স বানাতে পারিনি, তাহলে সকালবেলা এটা দিয়ে কোনো একটা ব্রেকফাস্ট রেডি করব। তো যেই চিন্তা সেই কাজ, আমি সেই গার্লিক মেয়োগুলো প্রথমে ব্রেডে লাগিয়ে নিচ্ছি। তারপর আমার মানে টুনা ক্যান ছিল, অলওয়েজ তো থাকে সেইটা। ওইটা হচ্ছে চুলার মধ্যে জাস্ট তেলে একটু গোলমরিচ দিয়ে সতে করে নিয়ে এখন হচ্ছে আমি এটার উপরে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, আমি এখন একটু কমেন্টে রিপ্লাই দেই। ব্লসম বিডি আইডি থেকে আপু বলছিলেন যে আপনারা কয় ভাই বোন? আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আমরা ৩ ভাই বোন। আমি সবার বড় আর আমার ছোট হচ্ছে ২ ভাই। আর রাশিদা রহমান আইডি থেকে আপু বলছিলেন যে আপু আবারও সিক হয়ে গিয়েছেন। আসলে আপু সিজনটাই এরকম, দেখা যায় একের পর এক সবাই মানে সিক হচ্ছে। আমার ঘরে আমি হয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি। কিন্তু এখন হচ্ছে আবার আরএম সিক। সো কেন যে এরকম হয় আমি মানে বুঝে পাই না। সিজনই থাকে হয়তোবা এরকম সিক হওয়ার। তো আপনার জন্য দোয়া রইলো যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান।
তারপর হচ্ছে নুরুন নাহার আপু বলছিলেন যে আপুর নাকি আমার ভিডিও কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের মানে ভালো লাগে বলেই কিন্তু আমি এই যে ব্লগ রেডি করি। ব্লগ রেডি করা যদিও মানে খুব একটা আনন্দের ব্যাপার না, একটু কষ্ট হয়, কারণ মানে সব কিছু নিজে করে তারপর হচ্ছে এরকম ব্লগ রেডি করা, দেন এগুলোকে এডিট করে ভয়েস ওভার দেওয়া কিন্তু মানে খুবই একটু কষ্টের ব্যাপার, যার কারণে আমি সপ্তাহে 2টা ব্লগ দেই। আমার যদি একটু হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে ভালো হতো। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এখানে একটুখানি ডেকোরেশন পারপাস কি বলে এটাকে, ক্যাপসিকাম আর পেঁয়াজ উপরে দিয়ে তারপর হচ্ছে এভাবে করে নিলাম আর কি। আচ্ছা, শারমিন সুলতানা আপুও বলছিলেন আমার ভিডিও নাকি ওনার ভালো লাগে। আসলে এত আপুরা কমেন্ট করেন, আমার হচ্ছে মানে নাম এতগুলো তো মুখস্থ করা পসিবল না। সো রেগুলার যারা কমেন্ট করেন দেখা যায় যে তাদের নামটা আমার মুখস্থ হয়ে যায়। কিন্তু মানে মাঝখানে অনেকদিন পর যারা কমেন্ট করেন তাদের নামটা আমার সমস্যা হয়ে যায়। এর জন্য আমি নাম কিন্তু কাউকে মানে বলি না। একজন আপু করে রিপ্লাই দেই। কারণ একজনের জায়গায় যদি আমি আরেকজনের কথা বলে তারপর হচ্ছে মানে অ্যান্সারটা দেই, তখন কি একটা অবস্থাটা হয়ে যাবে। তো যাই হোক, এরপর ইসরাস লাইফ আইডি থেকে আপু বলছিলেন উনিও হচ্ছে পুরান ঢাকার আর আমিও পুরান ঢাকার। এটা শুনে নাকি ওনার বেশ ভালো লাগলো। আপু আপনি যে নয়াবাজার তারপর হচ্ছে রায় সাহেব বাজারের কথা বলছেন, তো ওই জায়গাগুলো তো একদম ডাল ভাত আমাদের জন্য। আর আমার বাসা হচ্ছে সিদ্দিক বাজার। এই যে দেখেন, একটার চিন্তা করে মাঝখানে যদি আরেকটা মানে কাজ করি, তখন কাজের অবস্থা কিন্তু ঠিক এরকম 12টাই বাজে। আমি প্ল্যান করেছিলাম নাস্তাগুলো যখন রেডি করছি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এতে করে অনেকটা ক্রিস্পি হবে আর দেখতেও সুন্দর হবে। বাট শেষ মুহূর্তে আমি প্ল্যান চেঞ্জ করে এটা হচ্ছে প্যানের মধ্যে আমি এভাবে করে ফ্রাই করতে এসেছি। যার কারণে সবকিছু আমার স্পুনের মধ্যে কিন্তু উঠে আসছে দেখেন। পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম এগুলো কিন্তু সব মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে এদের। তো কি আর করার, তখন আমার নিজেরই মেজাজটা খারাপ লাগছিল যে প্ল্যান করেছিলাম ওইটা করলেই ভালো হতো। যদিও পরবর্তীতে আমি এগুলোকে সেট করে নিতে পেরেছি। তবে একটু তো ঝামেলাও হয়ে গেল। মানে দেখতে অতটা বেশি একটা ভালো হয়নি। আর ঝামেলা তো আছেই। তো এই যে আমার হচ্ছে টুনা দিয়ে স্ন্যাক্স রেডি হয়ে গিয়েছে। গার্লিক মেয়ো দিয়ে। এটা দেখতে কিন্তু অত ভালো হয়নি, কিন্তু খেতে সত্যি অনেক মজার ছিল, অনেক ক্রিস্পি ছিল। এই তো ব্রেকফাস্টটা সার্ভ করে দিলাম। এখন আমি আর আরএম ব্রেকফাস্ট করব। লিয়ানা এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি, ওটা রেখে দিব। আর চা দিয়ে পরোটা খাওয়ার কোর্স কিন্তু আমার এখনও বাকি আছে। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।